আজকে আলোচনার টপিক শিশুর চোখ দিয়ে পানি পড়ার কারণ এবং এর সমাধান। শিশুর চোখ দিয়ে পানি পড়া একটি সাধারণ সমস্যা হলেও এর সঠিক সমাধান দরকার পড়ে। শিশুর চোখ দিয়ে পানি পড়ার বয়স হিসেবে আমরা ভাগ করে বলতে পারি নবজাতকের শিশুর চোখ দিয়ে পানি পড়া এবং বড় শিশুদের চোখ দিয়ে পানি পড়া। নবজাতকের শিশুর চোখ দিয়ে পানি পড়াকে ডাক্তারি ভাষায় বলা হয় কনজেনিটাল ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন, জন্মগত চোখের নালী বন্ধ থাকা। সাধারণত জন্মের 7 থেকে 10 দিন পরে লক্ষণ দেখা যায় যে চোখ দিয়ে পানি পড়ে এবং চোখে ময়লা হয়। এ ধরনের সমস্যা হলে আমরা চোখের নেত্রনালীতে একটা মেসেজ দিয়ে থাকি, যেটাকে ল্যাক্রিমাল স্যাক ম্যাসাজ বলা হয়। দিনে 4 বেলা প্রতিবেলা 10 বার করে মেসেজটা করা হয় এবং একটি অ্যান্টিবায়োটিক ড্রপ প্রয়োগের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা সম্ভব হয়। মাসাজ এবং ড্রপ দেওয়ার পরেও যদি এই সমস্যাটা সমাধান না হয়, 1 বছর পরে আমরা সাধারণত প্রবিং অর্থাৎ নেত্রনালী ওয়াশের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা সম্ভব হয়। এখন বড় শিশুদের চোখ দিয়ে পানি পড়ার অন্যতম কারণ হচ্ছে চোখে অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া এবং আলোতে তাকাতে সমস্যা হওয়া, এই সমস্যাগুলো কমন। আপনার বাচ্চা চোখ দিয়ে যদি পানি পড়ে এবং চোখ চুলকায় এবং চোখ আলোতে তাকাতে সমস্যা হয়, অবশ্যই একজন চক্ষু ডাক্তার দেখাবেন। ডাক্তার চোখে কী ধরনের অ্যালার্জি হয়েছে তা নির্ণয় করে ওষুধ প্রয়োগ এবং পরামর্শের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করবেন। এখন বড় শিশুদের চোখ দিয়ে পানি পড়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে চোখে ময়লা পড়া। অনেক সময় চোখের কালোমণিতে ফরেন বডি লেগে থাকে, যার কারণে চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। এই সমস্যাটা হলে অবশ্যই কালোমণি থেকে ময়লা বের করার দরকার পড়ে। যদি সঠিক সময়ে কালোমণি থেকে ময়লাটা বের করা না হয়, তাহলে চোখে আলসার সহ মারাত্মক চোখের দৃষ্টির সমস্যা হতে পারে। অনেক সময় শিশুরা খেলা করার সময় খেলনার দ্বারা চোখের কালোমণিতে আঘাতপ্রাপ্ত হয়, অথবা হাতের দ্বারা চোখের কালোমণিতে আঘাতপ্রাপ্ত হয়, যার কারণে কালোমণি ক্ষত হয়। এই ক্ষত থেকে চোখে অনবরত পানি পড়তে থাকে এবং চোখে তাকাতেও সমস্যা হয়। এ ধরনের সমস্যা হলে অতি দ্রুত একজন চক্ষু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ সঠিক সময়ে চিকিৎসা না করালে কালোমণি, আলসার সহ চোখে অন্ধত্বের মতো সমস্যা হতে পারে। তাই চোখ দিয়ে যখন পানি পড়বে, সেটা নবজাতকের শিশুর চোখ দিয়ে পানি পড়া হোক আর বড় শিশুদের চোখ দিয়ে পানি পড়া হোক, অবশ্যই বিচলিত না হয়ে, ভয় না পেয়ে একজন চক্ষু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। ধন্যবাদ সকলকে।